হ্যাঁ, শুনতে পাচ্ছি। আচ্ছা, ঠিক আছে। তো আমি যেটা বলতেছিলাম যে আমরা কিন্তু ইংরেজিকে একটা শুধুমাত্র সাবজেক্ট হিসেবে গ্রহণ করেছি, সেটাকে কখনো ল্যাঙ্গুয়েজ হিসেবে দেখি না। যদি বাংলার সাথে আমরা কম্পেয়ার করতাম যে বাংলা ভাষাটা আমরা যে ওয়েতে আমরা শিখেছি, ইংলিশটাও আমরা সেম ওয়েতে শিখবো, তাহলে কিন্তু আমাদের আজকে এত সমস্যা হয় না। আমরা কিন্তু ইংরেজি একদম ছোটবেলা থেকেই শিখে আসতেছি, কিন্তু এখন পর্যন্ত আমরা লিখতে পারলেও ওইভাবে বলা হয়ে ওঠে না। তো এটার জন্য আমাদের যা করতে হবে, এই যে আমার মেথডে স্পোকেন কোর্সটা, আমরা যেই ওয়েতে আমরা আপনাদেরকে এটা দিব, ওই ওয়েতে যদি আপনারা প্রপারলি টেক করতে পারেন, তাহলে কিন্তু এই জিনিসগুলো আপনাদের অনেকটুকু সলভ হয়ে যায়। আর আমাদের এই কোর্সটা হচ্ছে আপনার 36 ক্লাসেস থাকবে, এবং এই 36 ক্লাসেস আপনাদের 3 ভাগে ডিভাইড করা। এই 3 ভাগের মধ্যে ফার্স্ট থেকে 1 থেকে 15 ক্লাস পর্যন্ত আপনাদের 1 থেকে 15 ক্লাস পর্যন্ত থাকবে আপনাদের বেসিক। এরপরে হচ্ছে 16 ক্লাস থেকে 30 ক্লাস পর্যন্ত আপনারা পাবেন অ্যাডভান্স। এরপরে বাকি 6 ক্লাসেস বা লাস্ট যে 6 ক্লাসেস থাকবে সেটা হচ্ছে প্র্যাকটিস। এই 6টা ক্লাসে আপনারা প্র্যাকটিস করবেন এবং আপনারা বলবেন, আমি শুনবো, শুধু আপনারা বলবেন। এরপরে যদি যেগুলো আপনাদের ভুল হয়, ওইখানে আমি আপনাদেরকে কারেকশন করে দেবো। আমাদের যে কোর্সের যে জিনিসগুলো, যে ম্যাটেরিয়াল গুলো, সেগুলো হচ্ছে ফার্স্ট অফ অল একটা ল্যাঙ্গুয়েজ জানার জন্য আপনার কি লাগবে, সেটা হচ্ছে আপনার শব্দ ভান্ডার লাগবে। যেটা দেখেন, যদি বাংলার সাথে কম্পেয়ার করি, যে বেবিটা, একটা ছোট বাচ্চা যেভাবে পড়ে, যেমন সে ফার্স্ট অফ অল ভোকাবুলারি গুলো কালেক্ট করে, যেমন এটা পানি, এটা ভাত, এটা ডিম, তবে করে ভোকাবুলারি গুলো কালেক্ট করে কিন্তু আপনার সে ভাষাটা শিখে। সেম সেটার জন্য আমাদের দরকার হচ্ছে ভোকাবুলারি। আমরা এভরি ক্লাসে 20 করে ভোকাবুলারি কমপ্লিট করব। কয়টা করে ভোকাবুলারি কমপ্লিট করব? 20 ভোকাবুলারি আমরা কমপ্লিট করব। সেকেন্ড যেটা লাগে সেটা হচ্ছে, আমরা কিন্তু কখনো কনভারসেশন করি না। আমরা ইংরেজি জানলেও সেটা আমরা কারোর সাথে কনভারসেশন কখনো করি না। তো আমরা এইগুলোতে কনভারসেশন করব। আর থার্ড মোস্ট এসেনশিয়াল যেটা, আমরা বাংলাতেই কারো সামনে কিছু প্রেজেন্ট করতে গেলেই কিন্তু শাই ফিল করি বা জড়তা কাজ করে। তো ইংলিশ তো অনেক দূরের কথা। সেজন্য আমরা যেটা করব সেটা হচ্ছে এভরি ক্লাসে আপনাদের একটা করে প্রেজেন্টেশন টপিকস থাকবে। যেই প্রেজেন্টেশন টপিকসটা আপনাদের থাকবে, সেটা আমাদের বইয়ের প্রত্যেকটা ক্লাস একটা ডেমো দেওয়া আছে। ওই ডেমোটা দেখেও আপনি রেডি করতে পারেন, বা আপনি নিজে থেকেও চাইলেও বলতে পারেন। তো আপনি যখন 1 লাইন পারেন, 2 লাইন পারেন, এভরি ক্লাসে যখন আপনি ইংলিশে সবার সাথে যখন কনভারসেশন করবেন, দেখবেন এট দ্যাট টাইম 36 ক্লাসেস যখন আপনার শেষ হবে, তখন আপনি ইনশাল্লাহ ইংলিশ প্রপারলি বলতে পারতেছেন। মেনলি আমাদের হচ্ছে প্র্যাকটিসের অভাবে আমরা কিন্তু ইংলিশ জানা থাকলেও বলতে পারি না। তো আমরা যখন ইংলিশটা এই আমাদের এই কোর্সের মধ্যে সবার সাথে যখন ইংলিশে কথা বলবো, তখন দেখবেন আমরা কিভাবে জিনিসগুলো প্রপারলি বলতে পারতেছি। তা আমাদের ভিতরে তখন শাইনেস কাজ করবে না। তা আমাদের জড়তাটা রিমুভ হয়ে আমরা সবার সাথে কথা বলাটা ইংরেজিতে শিখে যাবো ইনশাল্লাহ। তো আমাদের আপনাদের কোর্স ডিউরেশন তো বললাম। এরপর হচ্ছে আপনাদের কোর্স চ্যাপ্টারের যে, মানে যে জিনিসগুলো আমরা পড়াবো সেগুলো বললাম। এরপরে হচ্ছে আমাদের কয়টা ক্লাস সেটাও আপনারা জানলেন। এখন আমরা জানবো যে আমরা কিভাবে জিনিসগুলো কিন্তু, যে বাংলা থেকে নর্মালি আমরা ইংলিশে অনেকে চিন্তা করি যে ইংলিশে কথা বলা কি এত সোজা। আসলে কিন্তু সোজা। দেখেন, ইংলিশটাকে যদি আপনি একটা ল্যাঙ্গুয়েজ হিসেবে গ্রহণ করেন, তাহলে কিন্তু ইংলিশ কথা বলাটা কোনো ব্যাপারই না। আর এই জন্য আমরা কি করব, আমরা কিছু রুলস এর মাধ্যমে আমরা শিখবো। আমরা কোনো এখানে গ্রামার, টেন্স, নর্মালি আমাদের ইংলিশ মানেই মাথায় আসে যে আমাদের কি গ্রামার জানতে হবে। ছোটবেলা থেকে আমরা যেটা আমাদের, মানে আমরা যেটা অ্যাকসেপ্ট করেছি যে ইংলিশ গ্রামার যদি আমরা ভালোভাবে জানি, তাহলে কি আমরা ইংরেজিতে কথা বলতে পারবো। আসলে ব্যাপারটা তা না, যে ইংলিশে গ্রামার পড়া, ভুরি ভুরি রুলস মুখস্থ করা, তাহলে কিন্তু আমরা গ্রামার, মানে ইংলিশে কথা বলতে পারবো তা না। তো যে রুলস এর মাধ্যমে, যে আমাদের যে ফর্মুলা গুলোর মাধ্যমে আমরা ইংরেজি শিখবো, সেটার কিছু টিপস আপনাদেরকে আজকে আমি দেখাবো। আচ্ছা, একজন জিজ্ঞেস করেছেন যে রাইটিং এবং স্পোকেন এর মধ্যে আমরা কোনটা প্রথমে শিখবো। সেটা হচ্ছে, আমরা রাইটিং, স্পোকেন দুইটাই একসাথে শিখবো ক্লাসের মধ্যে। এবং আমাদের প্রত্যেকটা
ক্লাসের পিছনে আপনাদের প্রত্যেকটা ক্লাসে একটা করে প্রেজেন্টেশন টপিকস থাকবে, যেটা হচ্ছে আপনার স্পোকেন। আর রাইটিং এর জন্য যে লিসেন গুলো আপনি প্রত্যেকটা ক্লাসে পড়তেছেন, ওই জিনিসগুলো আপনার আবার ক্লাস শেষে 10টা করে রাইটিং প্র্যাকটিস দেওয়া থাকবে। তো রাইটিং প্র্যাকটিসটা করলে হবে কি, যে রুলস গুলো আপনি ক্লাসের মধ্যে করেছেন, যে লিসেনটা আপনি প্রত্যেকটা ক্লাসে করতেছেন, ওইটার বেসিসে আপনার রাইটিং প্র্যাকটিস গুলো থাকবে। তো আপনার স্পোকেনের জন্য হচ্ছে কনভারসেশন এন্ড প্রেজেন্টেশন, আর রাইটিং এর জন্য আপনার দেওয়া থাকবে হচ্ছে রাইটিং প্র্যাকটিস। আশা করি যে কোয়েশ্চেনটা করেছেন তার উনি অ্যান্সার পেয়ে গেছেন। আচ্ছা, আমাদের ওয়েজ গুলো আপনাদেরকে সাথে কিছু জিনিস শেয়ার করি, তাহলে বুঝবেন যে আমরা কত ইজি ভাবে উইদাউট টেন্স গ্রামার ছাড়া ইংরেজি শিখবো। আচ্ছা দেখেন, এখানে যে আমাদের যে ওয়েটা সেটা আমাদের এখানে একটা শর্ট টিপস এর মাধ্যমে দেওয়া আছে। সেটা হচ্ছে, আমরা যখন বাংলা ভাষায় কথা বলি, সেটা যদি আমরা একটু ফলো করে দেখি, তাহলে দেখবেন সেটা কোনো না কোনো জায়গায় গিয়ে স্টপ হয়। ঠিক আছে? এখন ওই স্টপ হওয়াটা আমরা যদি একটু ফলো করে দেখি, দেখবেন দুইটা জায়গায় গিয়ে স্টপ হয়। একটা হচ্ছে আপনার কাজ ধারে স্টপ হয়, আর একটা হচ্ছে কাজ ছাড়া স্টপ হয়। যেমন যেটা কাজ ধারে স্টপ হয় সেটা হচ্ছে আপনার ভার্ব, সেটাকে বলবো আমরা কি, ভার্ব। আর যেটা দিয়ে কাজ বুঝাবে না, সেটাকে বলবো আমরা নন ভার্ব। যেটা দিয়ে কাজ বুঝাবে না, ওইটাকে আমি বলবো নন ভার্ব। যেমন আমি যদি বলি যে আমি ভাত খাই, বাক্যের শেষে আছে কি, খাই। খাওয়াটা হচ্ছে কাজ। আমি একটি চিঠি লিখি, বাক্যের শেষে আছে হচ্ছে লিখি, লেখাটা হচ্ছে কাজ। আমি শিখি, বাক্যের শেষে আছে শিখা, শেখাটা হচ্ছে কাজ। আপনারা যদি একটু ফলো করে দেখেন, তাহলে দেখতে পারবেন আমরা দৈনন্দিন জীবনে যা কথা বলি, সেটা 80% কথা আপনার ভার্ব দ্বারা শেষ হয়। সেই ভার্বের ক্ষেত্রে আমাদের কিছু রুলস আছে, যেটার মাধ্যমে খুব ইজিলি ভাবে আমরা সেন্টেন্স মেকিং করে প্র্যাকটিস করতে পারি। আর আরেকটা যেটা শেষ হয় নন ভার্ব দ্বারা। নন ভার্ব হচ্ছে যেটা দিয়ে আপনার কাজ বুঝাবে না। যেমন আমি যদি বলি যে আমি একজন শিক্ষক, বাক্যের শেষে আছে হচ্ছে কি, শিক্ষক, বাক্যটা শেষ হয়েছে শিক্ষক দ্বারা। এখন দেখেন, এই যে শিক্ষকটা কিন্তু কোনো কাজ না, এটা হচ্ছে নন ভার্ব। এরপরে আমি যদি বলি যে আমি একজন ব্যাংকারটা কাজ না, এটা হচ্ছে আপনার নন ভার্ব। এরপর যদি বলি যে আমি সুখী, বাক্যের শেষে আছে সুখী, সুখীটাও কোনো কাজ না, সেটা হচ্ছে নন ভার্ব। তাহলে আমরা দৈনন্দিন জীবনে যত কথাই বলি, সেগুলো একটু ফলো যদি করেন, তাহলে দেখতে পারবেন দুইটা জায়গায় গিয়ে স্টপ হয়, একটা হচ্ছে ভার্ব আর একটা হচ্ছে নন ভার্ব। এখন দেখেন, আমরা মেইনলি আমাদের প্রবলেম হয় যে সাবজেক্টে পরে ভার্ব কোনটা লিখবো সেটা নিয়ে প্রবলেম হয়। তো আপনারা যদি আমাদের রুলস গুলো ফলো করেন, তাহলে আপনার সেন্টেন্স মেকিং এ গিয়ে ইনশাল্লাহ কখনো কোনো প্রবলেম হবে না, যে আপনার সেন্টেন্স দৌড়াদৌড়ি করে মানে খোঁজা লাগবে না। দেখেন, আমি এখানে লেখা আছে যে আমি একজন ছাত্র, রেড মার্ক করা যেটা আছে ছাত্র, সেটা হচ্ছে নন ভার্ব। এখানে হেডিং কি দেওয়া আছে, নন ভার্ব অ্যাসার্টিভ সেন্টেন্স। তো নন ভার্বের যে অ্যাসার্টিভ সেন্টেন্স গুলো আমরা কিভাবে মেক করবো, দেখেন, যদি বাক্যের শেষে আপনার নন ভার্ব থাকে, সেক্ষেত্রে আমরা কি করব, ভার্ব হিসেবে ইউজ করব শুধু এম, ইজ, আর। যদি বাক্যের শেষে আপনার নন ভার্ব থাকে, আমার অন্য কিছু মাথায় রাখতে হবে না, শুধু আমি তিনটা ভার্ব মাথায় রাখবো। সেটা হচ্ছে আমার প্রেজেন্ট সিচুয়েশনের ক্ষেত্রে, সেটা হচ্ছে এম, ইজ, আর। দেখেন, আমি বললাম আমি একজন ছাত্র, এখানে হচ্ছে কি, আই এম আ স্টুডেন্ট। এখানে আমি জায়গায় আপনি বলতে পারেন তুমি একজন ছাত্র, তাহলে কি বলতে পারি আমরা, তুমি। আয়ের পরিবর্তে আমার হয়ে যাবে কি, ইউ, ইউ আর আ স্টুডেন্ট। এরপরে দেখেন, আমি যদি বলি যে সে একজন ছাত্র, তাহলে আয়ের জায়গায় আমি বলতেছি সে, মানে হি। তাহলে হি এর পরে তো আর এম বসাতে পারবো না, আমার ভার্ব নিতে হবে কি, ইজ। তাহলে হি ইজ আ স্টুডেন্ট, হি ইজ আ স্টুডেন্ট।
আচ্ছা, স্টুডেন্ট আপনারা যারা Student. মনে করেন রেসপন্স করবেন তারা কিন্তু নিজেদের জন্য বেনিফিটেড, কারণ আপনারা কিন্তু আমি আগেই বলেছি যে ইংলিশটা কিন্তু আপনারা সবাই পারেন, ঠিক আছে? কিন্তু আপনারা যদি দুইজনের সামনে হুম। কনভারসেশন করতে যান তাহলে দেখবেন যে ইংলিশ আপনারা কতটুকু পারেন, তাহলে আপনারা বুঝতে পারবেন আমরা এই জিনিসগুলো পারি। কিন্তু যখন আমি কারোর সাথে কনভারসেশন করব দ্যাট টাইম আই ক্যান রিয়েলাইজ হোয়াট আই নো, আমি কি জানি, ঠিক আছে? তো আপনারা যত বেশি রেসপন্স করবেন তত বেশি আপনাদের জড়তা রিমুভ হবে। দিস ইজ দ্য প্ল্যাটফর্ম, যে আপনি এখানে যত বেশি বলবেন তত বেশি আপনার শাইনেস রিমুভ হবে। আপনারা তো অনেকেই 20-22 বছর বা 15-16 বছর জি। ইংলিশের পেছনেই কিন্তু স্পেন্ড করেছেন, বাট ইংলিশ কখনো বলেননি, কিন্তু জি। এগুলো আপনি পারেন, ঠিক আছে? তো আপনারা এখন একটা কোর্সের জন্য ইন্টারেস্টেড হয়ে এখানে আসার পরেও যদি আপনারা ওই যে ওইভাবে যদি স্টপ হয়ে থাকেন দেখা যাবে কি জীবনে স্টপই থাকবেন, ঠিক আছে? জি আচ্ছা, জি। দেখেন তাহলে এই ক্ষেত্রে আমি বলতেছি যে আমাদের বাক্যটা দুই জায়গায় গিয়ে স্টপ হয়, একটা হচ্ছে ভার্ব আর একটা হচ্ছে নন ভার্ব। তাহলে আমার বাক্য যদি নন ভার্ব দ্বারা শেষ হয় জি। তাহলে আমার ভার্ব নিয়ে তো চিন্তা করার কোনো দরকার নেই, আমি শুধু তিনটা ভার্ব মাথায় রাখবো, জি। সেটা হচ্ছে এম, ইজ, আর। আর এম সবসময় আই এর পরে বসে সেটা আমরা Non-verb. জানি। আর ইজ বসে হচ্ছে আমার সাবজেক্ট যদি একজন হয়, আর সাবজেক্ট যদি একের অধিক হয় তাহলে সেক্ষেত্রে আর বসে। তাহলে এখানে আমি দেখলাম যে আমি জি। একজন ছাত্র, আই এম স্টুডেন্ট। যদি বলতাম তুমি একজন ছাত্র, তুমি, তাহলে আই এর পরিবর্তে আমি দিতাম কি জি। ইউ, ইউর পরে কি দিব, এম দিতে পারবো না, বলবো কি আর। You are a student. ইউ আর স্টুডেন্ট স্টুডেন্ট। এরপরে দেখেন আমি যদি এমি স্যারের পরিবর্তে এমি স্যার ছিল, আমার সিচুয়েশন ছিল বর্তমান, এটাকে যদি আমি অতীতে বলি, যেমন আমি একজন ছাত্র ছিলাম, দ্যাটস মিন আমি অতীতে ছিলাম, আই তাহলে ওয়াজ আমি এ স্টুডেন্ট জাস্ট এমি স্যারটাকে সরিয়ে আমি আমার মাথায় নিয়ে আসবো ওয়াজ ওয়ার, কি নিয়ে আসবো, ওয়াজ ওয়ার। আর ওয়াজ বসে আপনার সাবজেক্ট যদি একজন হয়, আর ওয়ার বসে হচ্ছে সাবজেক্ট যদি একের অধিক হয়, তাহলে আমি একজন ছাত্র ছিলাম, আই ওয়াজ আ স্টুডেন্ট। আই ওয়াজ আ স্টুডেন্ট হ্যাঁ, এরপর দেখেন ভবিষ্যৎ, যদি আমার ভবিষ্যৎ Where? হয় যে আমি একজন What ছাত্র where? হব, সেক্ষেত্রে আমি আই বসাবো আই শ্যাল উইল বি অথবা উইল। আই উইল জি। হ্যাঁ, এই যে দেখেন অধিক হয়। আপনারা আপনারা যারা মনে করেন আজকে কোর্সটা জয়েন Student. করেন বা না করেন, আজকে যে জিনিসগুলো যদি আপনারা একটু যদি আপনারা নিজেদের ভিতরে নিতে পারেন তাহলে আপনারা কিন্তু অনেক বেনিফিটেড হবেন, ঠিক আছে? যে জিনিসগুলো আমি পড়াচ্ছি রুলস গুলো, দেখেন আমরা কিন্তু জানি ফিউচার হলে উইল বসে এবং উইল বি বসে, কি বসে, উইল বসে এবং উইল বি অথবা শ্যাল উইল বি বি বসে। কিন্তু আপনারা আই এম ড্যাম শিওর আপনারা অনেকে এক্স্যাক্টলি জানেন না যে উইল কোথায় বসে এবং উইল বিটা কোথায় বসে, ঠিক আছে? আপনারা যদি আমাদের ফর্মুলাটা একটু দেখেন বা আমার কথাগুলো যদি একটু মনোযোগ দিয়ে শুনেন তাহলে এই জিনিসটা আপনাদের আর কখনো ভুল হবে না। আপনারা জয়েন করেন বা না করেন জিনিসটা আপনারা একটু মনোযোগ দিয়ে শুনেন। দেখেন আমরা জানি যে আমাদের বাক্য দুই জায়গায় গিয়ে স্টপ হয়, একটা হচ্ছে ভার্ব আর একটা হচ্ছে নন ভার্ব। এখন যদি আমার বাক্য নন ভার্ব দ্বারা শেষ হয়, সেটা যদি আমার ভবিষ্যৎ বুঝায় সেক্ষেত্রে আমি বসাবো উইল বি জি। অথবা শ্যাল বি। আর উইল বি আর শ্যাল বির ব্যাপারটা আপনাদের আরেকটু ক্লিয়ার করে দেই। শ্যাল বি হচ্ছে আই এবং উইল পরে বসায় হচ্ছে শ্যাল, আর উইল বাকি সবগুলোর ক্ষেত্রে বসায়। বাট তাহলে রিসেন্টলি যদি আয়ের সাথে যদি উইল বলি তাহলে কি ভুল না, হবে না শুদ্ধ ভুল হবে? হবে না। দেখেন আমার কথাটা কমপ্লিট করতে দেন তাহলে বুঝতে পারবেন। যদি আপনি চান, এখন একটা রুলস হয়েছে, যদি চান সব জায়গায় আপনি উইল ব্যবহার করতে পারেন, তো আই ক্যান প্রিফার দ্যাট যে আপনারা যদি এই জায়গায় সব জায়গায় যদি শ্যাল ইউজ না করে, যদি আই এবং উইল ক্ষেত্রে শ্যাল ইউজ না করে যদি সব জায়গায় উইল ইউজ করেন তাহলে আপনাদের জন্য সুবিধা হবে, কারণ আই এবং উইল জন্য একবার শ্যাল বসাবেন, এরপরে অন্যগুলোর জন্য উইল বসাবেন, তো এটা একটা টানা হেঁচড়া লেগে যায় না? তো আমি আমি মনে করি যে উইল দেওয়াটাই বেটার, সব জায়গায় আমরা যদি উইল ইউজ করি দ্যাটস বেটার, ঠিক আছে? এটা ইজি মনে হয়। হ্যাঁ, এটা ইজি, এটা রিসেন্টলি রুলস হয়েছে, আগে ছিল না। আগে আমাদের
কম্পালসারি আই এবং উইল করে শ্যাল ইউজ করা লাগতো, বাকি সব ক্ষেত্রে উইল ইউজ করা লাগতো। বাট রিসেন্টলি রুলস হচ্ছে আপনি যদি চান অল জায়গায় আপনি উইল বসাতে পারবেন। তো আমি যে জায়গায় ছিলাম সেটা হচ্ছে, এখন আসি উইল এবং উইল বি। আমরা কিন্তু উইল এবং উইল বিটা কোথায় বসাই সেটা আই এম ড্যাম শিওর আপনারা অনেকেই জানেন না। আমার এই দুইটা কথা যদি আপনারা শুনেন, উইল এবং উইল বির মধ্যে আর জীবনেও কনফিউশন হবেন না। যেমন দেখেন, আমি বলেছি আমাদের বাক্য দুইটা জায়গায় গিয়ে স্টপ হয়, একটা হচ্ছে ভার্ব আর একটা হচ্ছে নন ভার্ব। ঠিক আছে, যদি আমার বাক্য নন ভার্ব দ্বারা শেষ হয়, আমার বাক্য যদি নন ভার্ব দ্বারা শেষ হয় এবং সেই ক্ষেত্রে যদি ভবিষ্যৎ সিচুয়েশনটা আমার ভবিষ্যতে থাকে, তাহলে আমি বসাবো উইল বি। যেমন দেখেন, আমি একজন শিক্ষক হব, আই উইল বি আ টিচার। আমি একজন ছাত্র হব, আই উইল বি আ স্টুডেন্ট। আমি একজন কৃষক হব, আই উইল বি আ ফার্মার। I will be a farmer. ফার্মার। আমি আমি একজন বক্তা হব, I will be a speaker. হ্যাঁ, আই উইল বি স্পিকার। আমি সুখী হব, আই উইল বি হ্যাপি। আমি একজন Happy. হ্যাঁ, I will be happy. আমি একজন সৎ ব্যক্তি হব, আই উইল বি অনেস্ট পারসন। দেখেন, এখানে সব জায়গায় উইল I বি will be a বসতেছে। farmer. ফার্মার, আই উইল বি ফার্মার। আর যদি আপনার বাক্যটা ভার্ব দ্বারা শেষ হতো, যদি সিচুয়েশন আপনার ভবিষ্যৎ থাকতো, কখনো আপনার উইলের সাথে বি বসতো না। যেমন দেখেন, I am. আমি খেলবো, বাক্যের শেষে কি আছে? খেলা, play. ভার্ব। I will be on ভার্ব আমি খেলবো, হ্যাঁ, I will be will, play. এখানে বি You হবে না, play. এখানে বি জি। হবে না, will play. কিন্তু ভার্ব দ্বারা শেষ I হয়েছে। will play, হ্যাঁ, I will I play। will I will আমি play. আমি খেলবো। লিখবো, I will write। I will read. আমি শিখবো, I will write. I will I- read. আমি I will শিখবো, learn. I will learn। আমি খাবো, I will eat. I will eat। I will eat. আমি দেখবো, I will see। See. আমি লিখবো, I will write। I will write. তাহলে এই উইল এবং উইল বিটা কোথায় বসবে, আপনারা জিনিসটা ক্লিয়ার হয়েছেন? হ্যাঁ। জি। এই জিনিসটা আশা করি আপনারা কোর্স Will করেন বা না করেন, আপনাদের আর কখনো কনফিউশন হবেন না। আমরা আগে আমার ম্যাক্সিমাম স্টুডেন্টরা জি, বলতো, আশা করা যায় তাই। আমার ম্যাক্সিমাম স্টুডেন্টরা বলছে যে আগে I মিস hope. মনে করতাম যে উইল আর উইল বিটা হচ্ছে, উইল বি দিলে আমার সেন্টেন্সটা একটু জোরালো ভাবে শোনা যায়, একটু সুন্দর দেখা যায়। আসলে ব্যাপারটা তা না, কিন্তু ব্যাপারটা হচ্ছে আমার বাক্যের শেষে যদি নন ভার্ব থাকে তাহলে আমি বসাবো উইল বি, আর বাক্যের শেষে যদি আমার ভার্ব থাকে আমি বসাবো উইল। তাহলে দেখেন, আমরা তিনটা সিচুয়েশন ক্লিয়ার হলাম। 4 নাম্বার সিচুয়েশনে যাই। আমি একজন ছাত্র হয়েছি, দেখেন আমি কাজটা করে ফেলেছি। সেক্ষেত্রে দেখেন, যে কাজটা আমার কমপ্লিট হয়ে গেছে, সেক্ষেত্রে আমরা ভার্ব হিসেবে বসাবো হচ্ছে হ্যাভ অথবা হ্যাজ। এখন দেখেন, এই ভার্ব এবং নন ভার্বের আরেকটা ডেফিনেশন, আরেকটা রুলস, সেটা হচ্ছে পারফেক্টের ক্ষেত্রে আমরা অনেক সময় হ্যাভ হ্যাজ বসাই, আবার অনেক সময় হ্যাভ বিন হ্যাজ বিন বসাই। কিন্তু এই রুলসটা আপনি ফলো করলে বুঝতে পারবেন যে আমরা হ্যাভ হ্যাজটা কখন বসাবো, হ্যাভ বিন হ্যাজ বিনটা কখন বসাবো। দেখেন, যদি আমার বাক্যের শেষে নন ভার্ব থাকে, নন ভার্ব দ্বারা শেষ হয়ে থাকে, সিচুয়েশন অনুযায়ী আমি হ্যাভ হ্যাজের সাথে বিন বসাবো। আর যদি এটা ভার্ব হতো তাহলে শুধু আমরা হ্যাভ অথবা হ্যাজ বসাতাম, বিন আসতো না। যেমন আমি একজন ছাত্র হয়েছি, আই হ্যাভ বিন আ স্টুডেন্ট। আমরা পারফেক্টের ক্ষেত্রে দেখেন, কোনো কাজ আপনি করে ফেলেছেন বাট ওটার রেজাল্টটা এখনো বাকি আছে, ওই ক্ষেত্রে আমরা ভার্ব বসাবো হচ্ছে হ্যাভ অথবা হ্যাজ। আর যদি আপনার শেষে দেখেন নন ভার্ব আছে, মানে যেটা দিয়ে কাজ বোঝাচ্ছে না, সেক্ষেত্রে আপনি হ্যাভ হ্যাজ এর সাথে বিন আসবে। এখানে দেখেন যেটা দেওয়া আছে, হ্যাভ হ্যাজ এর সাথে বিন আসবে। যদি আপনার বাক্যের শেষে যদি ভার্ব যদি থাকতো, সেক্ষেত্রে শুধু হ্যাভ হ্যাজ বসতো, হ্যাভ হ্যাজ এর সাথে বিন বসতো না। বসতো না। জি। আমি যখন এক্সাম্পল দিব তখন আরেকটু ক্লিয়ার হয়ে যাবে। দেখেন, আমি যদি বলি যে আমি একজন ছাত্র হয়েছি, আই হ্যাভ বিন আ স্টুডেন্ট। আমি একজন শিক্ষক হয়েছি, আই হ্যাভ বিন আ টিচার। আমি আমি সুখী হয়েছি, Teacher. আমি I সুখী have been হয়েছি, happy. আই হ্যাভ বিন হ্যাপি। I have been happy. হ্যাপি
আমি দুঃখী হয়েছি, I have been sad. I have been sad. হ্যাঁ, আমি সৎ হয়েছি, I have been honest. I have been honest. honest. I have been honest. কিন্তু এটাই দেখেন হ্যাভ হ্যাজ এর সিচুয়েশনটা যদি আমি ভার্ব দ্বারা শেষ করি, যেমন আমি খেলেছি, আমার কাজটা কিন্তু শেষ, কিন্তু এখনো রেজাল্ট আপনার বিদ্যমান আছে। আমি খেলেছি, I have played. I have played. I have played. এটার মধ্যে আমার অনেক কনফিউজ ছিল আজকে। আপনি আচ্ছা, কিন্তু clear হয়ে বলেছি গেছে। আপনাদেরকে যে আপনারা ক্লাসটা করেন বা না করেন, জিনিসগুলো যদি একটু মনোযোগ দিয়ে শুনেন, তাহলে আজকে আমি যেগুলো শিখাচ্ছি সেগুলো অ্যাটলিস্ট আপনাদের মানে একদম পার্মানেন্টলি সেট আপ হয়ে যাবে মাইন্ডে। দেখেন, জি জি। যদি আমি বলি যে আমি খেয়েছি, I have eaten. I I have have eaten. Eaten. আমি লিখেছি, I have written. I have written. আমি দেখেছি, I have I seen. have seen. I have seen. Sing. হ্যাঁ, I have seen. Yes, I've seen. হ্যাঁ, I have seen. আর নন ভার্ব হলে আমি কি করছি, হ্যাভ হ্যাজ এর সাথে বিন আসতেছে। আর যদি আমার ভার্ব হয় তাহলে আমার কি আসতেছে, শুধু হ্যাভ হ্যাজ এর পরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। আসতেছে। হ্যাঁ, তাহলে এই চারটা হচ্ছে আমাদের সিচুয়েশন। আপনারা যদি এই চারটা সিচুয়েশন ভালো করে মেমোরাইজ করেন, তাহলে আপনাদের কনভারসেশনের ক্ষেত্রে ইনশাআল্লাহ আর কোনো প্রবলেম থাকবে না। কারণ হচ্ছে আমরা আমাদের শুরুতে কি করেছি, টেন্স, গ্রামার, ভুরি ভুরি রুলস মুখস্থ করেছি, স্ট্রাকচার মুখস্থ করেছি, কিন্তু এতে কি লাভ হয়েছে, আমরা কথা বলতে পারছি? আমরা যখন কথা বলি আপনারা দেখবেন আমরা কিন্তু বর্তমান নিয়েই কথা বলি, যেমন অ্যামি স্যার। এরপর অতীত নিয়ে এক দুইটা কথা বলি, ওয়াজ হয়। ভবিষ্যৎ নিয়েও এক দুইটা কথা বলি, ঠিক আছে, উইল অথবা শ্যাল। এরপর পারফেক্টে কয়েকটা কথা বলি, হ্যাভ অথবা হ্যাজ। কিন্তু আমরা কি করি, টেন্স, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, অনেকগুলো রুলস মুখস্থ করেছি, অনেকগুলো স্ট্রাকচার মুখস্থ করেছি। এগুলো দিয়ে কি কখনো ভাষা শেখা যায়? রুলস কি, এই যে আমরা বাংলা ভাষাটা যে শিখেছি, এটার আগে কি আমরা কারক, বিভক্তি, সমাস এগুলো শিখে নিয়েছিলাম? ছোট বাচ্চারা যখন শিখে, ছোট বাচ্চা যখন ল্যাঙ্গুয়েজ শিখে, তখন কিন্তু সে এগুলো শিখে নেয় না। সে ফার্স্ট অফ অল ভোকাবুলারি ক্যাপচার করে, দেন সে গিয়ে প্র্যাকটিস করে। সো হুইচ ইজ ইম্পর্টেন্ট ফর ইউ, যে আপনার যে জিনিসটার মাধ্যমে আপনার স্পোকেন শিখবেন সেটা হচ্ছে প্র্যাকটিস। এট ফার্স্ট ভোকাবুলারি, সেকেন্ড হচ্ছে প্র্যাকটিস, কনভারসেশন। এই চারটা রুলস এর মাধ্যমে আমাদের যে 36 ক্লাসেস আছে, এই 36 ক্লাসেসই আপনারা যদি যারা আমাদের সাথে জয়েন করেন তারা বুঝতে পারবেন যে কত ইজিলি ভাবে এই ভার্ব এবং নন ভার্ব দিয়ে আমরা প্রত্যেকটা সেন্টেন্স মেকিং করে কনভারসেশন করব, ঠিক আছে? এবং প্রত্যেকটা একটা সেন্টেন্সকে আমরা বিভিন্ন ভাবে ট্রান্সফার করে ফেলতে পারবো। নেগেটিভ বলেন, ডব্লিউএস বলেন, ইয়েস নো কোয়েশ্চেন বলেন, এটার মাধ্যমে আমি একটু পরে দেখাচ্ছি, তাহলে বুঝতে পারবেন জিনিসগুলো কত ইজি। যে আপনি নিজে একটা কোয়েশ্চেন মেকিং করবেন, কনভারসেশন করতে হলে কি করতে হয়, আপনার কথা বলা লাগে, দেন পাল্টা আরেকজনকে কোয়েশ্চেন করা লাগে, সেটা ইয়েস নো কোয়েশ্চেন হোক, ডব্লিউএস কোয়েশ্চেন হোক, সে আবার ওইটার অ্যানসারটা দেয়, আবার সে আবার আপনাকে পাল্টা কোয়েশ্চেন করে। এভাবেই তো আমরা কনভারসেশনটা কন্টিনিউ করি। তো এটার জন্য আমার ভুরি ভুরি রুলস মুখস্থ করার দরকার নেই, জাস্ট এই চারটা সিচুয়েশন ইজ এনাফ। এই ফোর সিচুয়েশনস আর এনাফ ফর ইউর রুলস। তো এই চারটা সিচুয়েশনটাকে আমরা বিভিন্নভাবে ট্রান্সফার করব। দেখেন, এখন এগুলো ছিল আপনার অ্যাসাইটিভ। তাহলে এইভাবে আমরা নিচে যে দেখেন এখানে দেওয়া আছে প্রতিটি সাবজেক্টের জায়গায় অন্য যে কোনো সাবজেক্ট, যেমন আয়ের পরিবর্তে হি, শি, ইউ, উই, দে, মিনা, রাজু এটসেট্রা বসিয়ে আমরা হাজার হাজার সেন্টেন্সেস মেক করতে পারি, ঠিক আছে? একইভাবে নন ভার্বের জায়গায় আমরা ডক্টর, ব্যাংকার, হ্যাপি, অনেস্ট, ইজি এগুলো বসিয়ে আমরা যে কোনো নন ভার্বের সেন্টেন্স মেক করতে পারি। ইজি দিয়ে আমি দেখাই একটু ভ্যারাইটিস। দেখেন, আমি একজন ছাত্রের জায়গায় আমি যদি বলি ইহা, সাবজেক্ট কি ইহা, ইহা সহজ, সহজটা কিন্তু নন ভার্ব। আমি যেটা বলেছি সিচুয়েশন যদি আমার প্রেজেন্টে থাকে শুধু তিনটা ভার্ব মাথায় রাখবো, এম, ইজ, আর। তাহলে সাবজেক্ট কি এখানে ইট, ইহা সহজ, ইট ইজ ইজি, ইট ইজ ইজি, ইহা সহজ ছিল, It was easy. ইট ওয়াজ ইজি,
ইহা সহজ It was হবে, ইহা সহজ হবে, It will be It will be easy. 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 ইহা সহজ হয়েছে, It have It will been be has it been have has been easy, it has been easy। আপনাদের যাদের easy. it has has এবং been যাদের হ্যাজ এবং হ্যাভের মধ্যে প্রবলেম হচ্ছে, আমাদের একটা চার্ট দেওয়া আছে বইয়ের মধ্যে। অ্যাকচুয়ালি A to Z আমাদের আমাদের আমরা যেগুলো শুরু করছি এগুলো কিন্তু একদম এবিসি লার্নিং থেকে ধরতে গেলে আমরা বেসিক থেকে শুরু করছি, ঠিক আছে? তো আপনাদের এই জিনিসগুলো প্রবলেম হবে না। আমরা কিন্তু জানি যে এখানে যারা আসছেন তারা মোটামুটি পারেন বা কম পারেন, তো এই জন্যই কিন্তু এখানে আসছেন। সেজন্য আমরা একদম এবিসি লার্নিং থেকে শুরু করছি। আপনারা অনেকেই যারা একটু ভালো পারেন তারা হয়তো বা বলতেছেন যে এগুলো কি পড়াচ্ছে, এগুলো তো একদম 3-4 পড়ে আসছে, কিন্তু এগুলোই আপনি কনভারসেশন করতে যান একজনের সামনে, সেটা কিন্তু আপনার চট করে মনে আসবে না, ঠিক আছে? তো যারা ভালো আর পারেন এগুলো তারা সবথেকে বেশি প্রয়োজন। যারা ভালো পারেন তারা মনে করিয়েন না যে আমরা শুধু এগুলোই পড়াতে থাকি, ঠিক আছে? আমরা কিন্তু একদম বেসিক থেকে শুরু করেছি। জি। আপনারা 4-5 ক্লাসেস গেলেই দেখবেন অ্যাডভান্স লেভেল আস্তে আস্তে শুরু হচ্ছে। অ্যাকচুয়ালি গ্লাসে পানি তো একবারে ঢাললেই কিন্তু পড়ে যায়। গ্লাসে পানিটা কি করতে হয়? বুঝে শুনে আস্তে আস্তে ঢালতে হয়, ঠিক আছে? জি। তাহলে দেখেন অ্যাসার্টিভ সেন্টেন্সটা আমরা মেক করলাম। এখান থেকেই দেখেন আমরা নেগেটিভটা কত ইজি ভাবে করতে পারি। এখানে আমি যদি বলি যে আমি একজন ছাত্র না, জাস্ট ভার্বের পরে আমি নট তাহলে আই এম নট এ স্টুডেন্ট। I am not a student। I আমি am একজন not a ছাত্র student. ছিলাম না। I was not not a student. আচ্ছা, আরেকটা জিনিস, আপনি স্পোকেন শিখতে আসছেন, সেজন্য আমাদের কিছু কন্ট্রাক্টিভ ফর্ম শিখতে হবে, কিছু জিনিস স্ট্রিক্ট করতে হবে। ওয়াজ নট কে আমরা বলবো ওয়াজন্ট। কি বলবো? Wasn't. আমি একজন ছাত্র ছিলাম Wasn't. না, I wasn't a student। তাহলে I wasn't I was not not a a student. আমি একজন ছাত্র হব না, উইল নট কে আমরা I বলবো I want to be a student. হ্যাঁ, I I won't want to be a student. be a student। I want to be a student. আমি একজন ছাত্র আমি হয়নি আমি একজন ছাত্র হইনি, have not কে বলবো I haven't। haven't I haven't been a student. I haven't been a student। আপনারা অবশ্যই কনভারসেশন করবেন, কারণ কনভারসেশন স্পোকেনের মেইন রুলসই হচ্ছে কনভারসেশন। কিন্তু আজকে হচ্ছে ফার্স্ট ডে, সেজন্যই মানে নয়েজটা একটু বেশি হচ্ছে। তো আপনারা এই জিনিসগুলো আজকে যেগুলো আমি পড়াচ্ছি এগুলো নেক্সট ক্লাসেও আপনারা পাবেন, ঠিক আছে? আজকে আমি জিনিসটা স্ক্রিপ্ট করে বলতেছি, নেক্সট ক্লাসে আপনারা একদম ব্রডলি পাবেন। তাহলে আমরা যখন নেগেটিভ করব, যেমন আমি সেন্টেন্সটা বলেছিলাম যে ইহা সহজ, এটাকে যদি নেগেটিভে বলি যে ইহা সহজ না, কি বলবো? ইট ইজন্ট ইজি। It's not. হ্যাঁ, ইট ইজন্ট ইজি। It ইহা isn't সহজ easy. ছিল না, ইট তাহলে It wasn't wasn't easy. easy। It was not easy. ইহা সহজ হবে না, I won't be It a won't student. won't it be It won't don't be easy. easy। ইহা সহজ হয়নি, ইট It hasn't hasn't been easy. it hasn't Hasn't been been easy। easy easy. easy. এভাবে করে আমরা অনেকগুলো নন ভার্বাল সেন্টেন্স মেক করতে পারি। যেমন আরেকটা সেন্টেন্স আমি বলি, যেমন যদি বলি যে তুমি সুখী, বাক্যের শেষে আছে সুখী, নন ভার্ব, তাহলে আমি সাবজেক্ট বসাবো তুমি, ইউ। সিচুয়েশন You. যেহেতু প্রেজেন্টে আছে, ইউর পরে তো আর এম বসাতে পারবো না, বসাতে হবে কি আর। এরপরে Are. নন You ভার্বটা are বসিয়ে happy. দিব। ইউ আর হ্যাপি। তুমি সুখী না যদি বলি, তাহলে কি হবে? Aren't You happy. aren't happy. You are not happy. হ্যাপি। You aren't You aren't happy. হ্যাপি। তুমি সুখী ছিলে না, ইউ You You aren't happy. weren't happy. You You aren't 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 happy. happy. হ্যাপি। তুমি সুখী হবে না, ইউ ওন্ট বি You, হ্যাপি। you, You aren't be happy. হ্যাপি। তুমি সুখী হওনি, ইউ হ্যাভেন্ট you haven't been You haven't Haven't. been You haven't been. too happy. আচ্ছা, তাহলে দেখেন আপনারা নিজেরাই তো দেখতে পারলেন যে আমরা যদি ভার্ব এবং নন ভার্বটা ফলো করি তাহলে কত ইজি ভাবে এই যে 4টা সেন্টেন্স থেকে 8টা সেন্টেন্স মেক করলাম। এরপরে এভাবে করে হাজার হাজার লক্ষ লক্ষ সেন্টেন্সেস কিন্তু আপনারা নিজেরাই চাইলে মেক করতে পারেন। কারণ আমাদের মেইনলি প্রবলেম হয় কোন জায়গায়, যে সাবজেক্টের পরে কোন ভার্বটা লিখবো সেটা নিয়ে আমাদের খুব কনফিউশন হয়ে যায়। কিন্তু আপনি যখন দেখতেছেন আমার বাক্যের শেষে নন ভার্ব আছে, তাহলে আমার মাথায় থাকবে প্রেজেন্ট হলে আমার am is are, সাবজেক্টের পর পর সাবজেক্টটা আইডেন্টিফাই করে আমি কি বসিয়ে দিব? am is are, সাবজেক্ট অনুযায়ী And am it's is are। up. আর সিচুয়েশন আমার যদি অতীত হয়
তাহলে কি চলে আসবে ওয়াজ ওয়ার। was were এরপরে সিচুয়েশন যদি আমার ফিউচার ডিমান্ড করে তাহলে উইল বি অথবা শ্যাল বি will be অথবা শ্যাল বি। shall be দেন আমার Shall be. সিচুয়েশন যদি পারফেক্ট হয় মানে কোনো কাজ আপনার হয়ে গেছে কিন্তু এখনো রেজাল্ট বিদ্যমান আছে, আমি ভার্ব মাথায় রাখবো হ্যাভ will বিন, I have অথবা হ্যাজ বিন। have been তাহলে এইভাবে করে আমরা কিন্তু 4টা থেকে অলরেডি 8টা সেন্টেন্স ট্রান্সলেট করে ফেললাম। এরপরে দেখেন এই 8টা থেকে এখন 12টা সেন্টেন্স কিভাবে ট্রান্সলেট করি। ইয়েস নো কোয়েশ্চেন, আমি যেটা বলেছি যে আমরা কনভারসেশন করার জন্য কি করতে হবে, আমি একটা কথা বলবো সেটা আবার সামনের জনকে কোয়েশ্চেন করব, সামনের জন আবার সেটা অ্যান্সার দিয়ে সে আমাকে আবার কোয়েশ্চেন করবে। সো কোয়েশ্চেন ইজ ভেরি ইম্পর্টেন্ট। So there are two types of question. There are two types of question, which is yes no question and double question. আপনারা কিন্তু অনেকেই Yeah. ডাবল কোয়েশ্চেন মেক করতে কিন্তু ভয় পান যে কিভাবে ডাবল কোয়েশ্চেনটা মেক করব। যদি এই রুলসটা যদি একটু দেখেন তাহলে দেখতে পারবেন যে কত ইজি ভাবে আমরা ডাবল কোয়েশ্চেন গুলো মেক করতে পারি এবং কত ইজি ভাবে ইয়েস নো কোয়েশ্চেন আমরা মেক করতে পারি। সেটা হচ্ছে দেখেন কোয়েশ্চেন মানেই দুই ধরনের, নরমালি 3 ধরনের থাকে, ইয়েস নো ডাবল ট্যাগ কোয়েশ্চেন। ট্যাগ কোয়েশ্চেনটা আমাদের দরকার নেই, আমরা দুই ধরনের কোয়েশ্চেন দিয়েই আমাদের কনভারসেশন গুলো কন্টিনিউ করব। ইয়েস নো কোয়েশ্চেন হচ্ছে আমরা বুঝবো কিভাবে কোনটা ইয়েস নো কোয়েশ্চেন কোনটা ডাবল কোয়েশ্চেন। কেউ যদি আপনাকে কোনো কোয়েশ্চেন করে কি দিয়ে এবং সেটার অ্যান্সার যদি আপনি হ্যাঁ বা না এর মাধ্যমে দিতে পারেন সেটা হচ্ছে আপনার ইয়েস নো কোয়েশ্চেন। আর যদি আপনাকে যদি কেউ কোয়েশ্চেন করে আপনি যদি হ্যাঁ বা না এর মাধ্যমে অ্যান্সার দিতে না পারেন তাহলে দ্যাট টাইম দিস ইজ ডাবল কোয়েশ্চেন। যেমন আমি বললাম যে তুমি কি ভাত খেয়েছো, এটা অ্যান্সার কি হচ্ছে yes হ্যাঁ খেয়েছি অথবা না yes খাইনি। এখন আমি যদি বলি তো আর এইভাবে কি তুমি I have eaten rice না, এইভাবে যদি বললে বলি কি হবে যে তুমি কি কি দিয়ে ভাত খেয়েছো, আপনি কিন্তু হ্যাঁ বা না বলতে পারবেন না, কি কি দিয়ে ভাত খাওয়া হয়েছে সেটা আপনার ডিসক্রাইব করা লাগবে, তাহলে এটা হচ্ছে কি ডাবল কোয়েশ্চেন। এখন ইয়েস নো কোয়েশ্চেনটা আমরা কিভাবে মেক করব সেটা আমরা দেখব। দেখেন আমরা নরমালি সেন্টেন্স করেছিলাম এই কিটা যদি বাদ দেই যে আমি একজন ছাত্র, তাহলে এটাকে যদি আমি ইয়েস নো কোয়েশ্চেন করি খুব ইজিয়েস্ট ওয়ে, কিছু চেঞ্জ করতে হবে না, জাস্ট ভার্বটাকে সামনে নিয়ে আসবো, তাহলে আমার সেন্টেন্সটা কি হয়ে যাবে কোয়েশ্চেন আর হয়ে যাবে। am I a আমি কি student? একজন ছাত্র, am I a student? Am I a student? আমি কি একজন ছাত্র ছিলাম, was I a student? Was I a student? Was I a student? আমি কি একজন ছাত্র হব, will I be? Will I Will be a student. Will I be? হ্যাঁ আপনাদেরকে আরেকটা বলে নেই, বিটা কিন্তু বি এর জায়গায় থেকে যাবে, জাস্ট আপনি ভার্বটাকে সামনে এনে কোয়েশ্চেন করবেন। তাহলে উইল আই বি আ স্টুডেন্ট, আমি Will I কি be a একজন student? ছাত্র হয়েছি, হ্যাভ আই বিন আ স্টুডেন্ট, Have I Have been I a been a student? student? হ্যাভ আই বিন আ স্টুডেন্ট। এরপরে এভাবে করে আপনারা নিজের ইচ্ছা মতো হাজার হাজার সেন্টেন্স মেক করতে পারেন। এবং কি আপনারা এতদিন কি করতেন যে সেন্টেন্স বললেও সেটা নিয়ে কনফিউশন থাকতেন যে এই সেন্টেন্সটা কি হয়েছে, এটা গ্রামার রুলস কিভাবে ফলো করব। যদি আপনারা যদি এই ওয়েতে করেন তাহলে আপনি নিজে 100% কনফিডেন্ট থাকবেন দিস সেন্টেন্স ইজ কারেক্ট, যে আমার সেন্টেন্সটা 100% কারেক্ট। ঠিক আছে, আমার কোশ্চেনে কোনো ভুল নাই, সেন্টেন্সে কোনো ভুল নাই, নেগেটিভ সেন্টেন্সে কোনো ভুল নাই। আপনারা নিজে জাস্টিফাই করতে পারতেছেন না যে আমার সেন্টেন্সটা কিভাবে হচ্ছে। হ্যাঁ পাচ্ছি। আচ্ছা জি দেখেন জি তাহলে এখন আমি যদি আরো সেন্টেন্স বলি, দেখেন যে আমরা নন ভার্বের আরেকটা সেন্টেন্স বলি যে আমি সুখী, আই এম হ্যাপি, এটা আমরা করেছি। এখন এটাকে আমি কোয়েশ্চেন করি যে আমি কি সুখী, তাহলে কি বলবো, Am I happy? Am I happy? আমি কি সুখী Happy. ছিলাম, Was Was I I Was happy? I happy? আমি কি সুখী হব, Will Will I happy? Will I be happy? Be happy. বি হ্যাপি, এটা বসবে না, এটা শুধু আপনার নাউনের আগে বসে, আগে বসে হ্যাঁ অনলি নাউনের আগে বসে। আমি কি সুখী হয়েছি, হ্যাভ আই বিন have I Have I been happy? হ্যাভ আই বিন হ্যাপি, ঠিক আছে। আচ্ছা এখন দেখেন হ্যাভ আই বিন হ্যাপি, তাহলে এখন দেখেন আপনি নিজের ইচ্ছা মতো সেন্টেন্স মেকিং করতে পারবেন। দেখেন আমি যদি বলি যে ইহা সহজ, এটাকে যদি কোয়েশ্চেন করি যে ইহা কি সহজ, কিভাবে বলবো, ইজ ইট ইজি, is it easy? Is it easy? ইহা কি It সহজ is ছিল, easy.
ইহা কি সহজ ছিল? Was it তাহলে was it was it was it easy? is ইহা কি Was সহজ? it easy? ইহা কি সহজ হবে? what is will it easy? Will it easy? বিটা স্ক্রিপ্ট করে ফেলতেছেন। উইল ইট বি ইজি? উইল ইট বি ইজি? বিটা কিন্তু বি এর জায়গায় থেকে যাবে, জাস্ট উইলটাকে সামনে আনবো, ঠিক আছে? উইল ইট বি ইজি? তাহলে এভাবে করে আমরা ইয়েস নো কোশ্চেন, হাজার হাজার ইয়েস নো কোশ্চেন করতে পারি। সেটা জাস্ট আমরা কি করব, বি ভার্বটাকে সামনে নিয়ে আসবো। তাহলে আপনার ইচ্ছা মতো নিজেই আপনি সেন্টেন্স মেকিং করতে পারবেন এবং নিজে 100% শিওর হতে পারবেন দিস সেন্টেন্স ইজ কারেক্ট। এরপরে দেখেন জবলেস কোয়েশ্চেন আসি, যেটা বলেছিলাম যে কোয়েশ্চেন বেসিক্যালি কোয়েশ্চেন, देयर আর টু টাইপস অফ কোয়েশ্চেন, দিস ইজ ইয়েস নো কোয়েশ্চেন এন্ড আচ্ছা জবলেস কোয়েশ্চেন গুলোর মধ্যে দেখেন জবলেস ওয়ার্ড গুলো কি কি মোটামুটি আমরা সবাই জানি, হাউ, হোয়াট, হোয়েন, হোয়ার, এগুলো, তাই না? তো জবলেস কোয়েশ্চেন মেকিং এর ক্ষেত্রে আমাদের যেটা ফলো করতে হবে সেটা হচ্ছে আমার সেন্টেন্সের মধ্যে দেখতে হবে যে জবলেস ওয়ার্ডটা আমার কোথায় আছে। জবলেস ওয়ার্ডটা আপনার বাংলা বাক্যে শুরুতে থাকুক, শেষে থাকুক, যেখানেই থাকুক না কেন, ট্রান্সলেট করার সময় আপনার বাক্যের শুরুতে নিয়ে আসতে হবে। এরপরে অ্যাজ ইউজুয়াল আপনি বি ভার্বটা বসিয়ে দিবেন, বাকি যা আছে সেম থাকবে। যেমন দেখেন আমি যদি বলি যে আমরা এতক্ষণ পড়েছিলাম যে অ্যাসার্টিভ যদি বলি যে আমি একজন ছাত্র, এটাকে যদি আমি জবলেস কোয়েশ্চেন করি যে আমি কিভাবে একজন ছাত্র, তাহলে জবলেস ওয়ার্ডটা কোথায় আছে? মাঝখানে। how am I a student? হ্যাঁ, হাউটা আমি আগে বসিয়ে নিব, এরপরে আমি অবশ্যই বি ভার্বটা দিতে হবে, যেভাবে আমরা ইয়েস নো কোয়েশ্চেন মেক করেছি। তাহলে হাউ এম আই আ স্টুডেন্ট, আমি কিভাবে একজন ছাত্র। এরপরে আমি ছাত্র। কিভাবে একজন ছাত্র ছিলাম, হাউ was I a student How was the student? আমি কিভাবে একজন ছাত্র হব, How তাহলে how will How I will I be a will I student? be a student হ্যাঁ, আমি কিভাবে একজন ছাত্র হয়েছি, হাউ হ্যাভ আই বিন আ how have I been a how student have I been a student? স্টুডেন্ট, হাউ হ্যাভ আই বিন আ স্টুডেন্ট। তাহলে দেখেন এভাবে করে কিন্তু আমরা হাজার হাজার জবলেস কোয়েশ্চেন মেক করতে পারি। হাউ এর জায়গায় আমি বললাম যে আমি কেন একজন ছাত্র, কেন, কেনর জন্য কি বলবে, Why am I why Why am I why am I a student, why am I a student, আমি কেন Why একজন ছাত্র, am I a student? আমি কেন একজন ছাত্র ছিলাম, তাহলে why Why was I am I a why student? was I a student? আমি কি কেন একজন ছাত্র হব, why তাহলে will why I will Why will I be a student? আমি কেন একজন ছাত্র হয়েছি, তাহলে Why why have I why have I been a been a student? student? why have I been a student? have, why have I I been a I been student, a student. why have I been a student, ঠিক আছে? Why have I এরপরে been a student? আমি Yeah. কেনর পরিবর্তে আমি কখনো দিতে পারি, যদি বলি যে আমি কখনো তাহলে একজন when? ছাত্র, When When I am a student. when when am I am a I a student, student When am I a student? হ্যাঁ, আমি কখন একজন ছাত্র ছিলাম, তাহলে when Was- why when I was a student when I When was was I বললে a- হবে না, ওয়াজটা অবশ্যই When was কোশ্চেনের I? ক্ষেত্রে when বাক্যের শুরুতে দিতে when হবে। was I a student? when was I a student, আমি কখন একজন ছাত্র হব, When when তাহলে will I when be student? Will I be student? student, আমি কখন একজন ছাত্র হয়েছি, তাহলে when When have I been a when student? when have I Have I been a been a student দেখেন তো আপনারা নিজেরাই কিন্তু সেন্টেন্স মেক করে ফেলতে পারতেছেন, দেখছেন? একটা চারটা সেন্টেন্স শুধু মনে রাখবেন, এটা হচ্ছে আপনাদের ফর্মুলার জি। মতো। যেমন আমরা ছোটবেলায় কি 9 10 তো আমরা করেছি ম্যাথমেটিক্স কি ফর্মুলা দিয়ে করেছি, a প্লাস বি হোল স্কয়ার ইজ ইকুয়াল টু a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তো square a প্লাস b এর পরিবর্তে যদি আমার 7 প্লাস 8 হোল স্কয়ার থাকতো, বলবো কি আমি 7 স্কয়ার প্লাস 2 7 8 প্লাস 8 স্কয়ার প্লাস 8 স্কয়ার, কিন্তু আমার মাথায় ঘুরবে কি a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। square সেম আপনার সূত্র কাজ করবে কি, আমি একজন ছাত্র, আমি জায়গায় যদি বলতাম তুমি একজন ছাত্র, তাহলে ইউ আর এ স্টুডেন্ট। you are a তুমি student তুমি জায়গায় যদি বলতাম সে একজন ছাত্র, হি ইজ আ স্টুডেন্ট। He is a student. তারপরে সে জায়গায় যদি বলতাম মিনা একজন ছাত্র, মিনা ইজ আ স্টুডেন্ট। He is a student. Mina is a student দেখেন তো ভার্বের কোনো চেঞ্জেস আছে, ভার্ব কিন্তু আপনার সেম। প্রেজেন্টে হলে আমি স্যার,
পাস্ট হলে was were, Was over. ফিউচার হলে will be shall be, পারফেক্ট Will be হলে shall be. have been have has been। Have been has been. তো এটাকেই যখন আমরা নেগেটিভ করছি ভার্বের পরে জাস্ট নট বসিয়ে দিচ্ছি, এটাকে যখন আমরা ইয়েস নো করছি ভার্বটাকে সামনে নিয়ে আসছি, এটাকে যখন ডব্লিউএস কোশ্চেন করছি ডব্লিউএস ওয়ার্ডটাকে শুধু সামনে বসিয়ে ভার্বটাকে সামনে বসিয়ে করে যাচ্ছি। তাহলে কি ফর্মুলা কি একটা না? আপনার স্ট্রাকচার মুখস্থ করা লাগতেছে, রুলস মুখস্থ করা লাগতেছে, শুধু চারটা সেন্টেন্স মুখস্থ করবেন, শুধু কি না চারটা সেন্টেন্স মুখস্থ করবেন, তাহলে কিন্তু আপনি নিজেই কনফিডেন্টলি বলতে পারবেন যে দিস সেন্টেন্স ইজ কারেক্ট। আপনি নিজে যে সেন্টেন্স গুলো মেকিং করবেন দ্যাট টাইম আপনি বলতে পারবেন যে এই সেন্টেন্সেস গুলো কারেক্ট। আপনি কিন্তু কারো হেল্পের দরকার নেই, ঠিক আছে? জি আচ্ছা, যারাই আজকে ক্লাস করেছেন তারা আশা করছি আমাদের সাথে আমাদের এই কোর্সটাতে জয়েন করবেন, কারণ সবাই তো এই 1 ঘন্টা সময়টা কিন্তু আপনারা কোনো না কোনো ভাবে ওয়েস্ট করেন। এই এই সময়টা যদি আপনারা একটা গ্রুপে যে ইংলিশ প্র্যাকটিসের মাধ্যমে আপনারা যদি টাইমটা ওয়েস্ট করেন তাহলে আশা করি ভালো কিছুই বেনিফিট পাবেন, খারাপ কিছু কিন্তু পাবেন না, তাই না? এই জি কোর্স ও থেকে ম্যাডাম, কি জি বলেন, কেউ কিছু বলতে নেক্সট চাচ্ছেন? ক্লাস কখন? নেক্সট ক্লাস হচ্ছে আপনাদের নেক্সট ক্লাস সোমবার, সেম টাইম সোমবারে। আমাদের সোমবার। আপনাদের এই ব্যাচটা হচ্ছে আমাদের আরেকটা ব্যাচ আছে, সেটা হচ্ছে শনি সোম বুধ 8টা থেকে, আর আপনাদের এই ব্যাচটা হচ্ছে শনি সোম বুধ 9টা থেকে। আচ্ছা, একজন জিজ্ঞেস করছেন কয়দিন ক্লাস, সপ্তাহে 3 দিন, শনি সোম বুধ, ঠিক আছে, বুধ। 9টা থেকে 10টা পর্যন্ত। আর আমাদের কোর্সের সিস্টেম তো আপনাদের বলে দিয়েছি সিলেবাসটা, যে আমাদের 3টা জিনিস থাকবে। ফার্স্ট অফ অল ভোকাবুলারি, এভরি ক্লাসে আমরা 20 ভোকাবুলারি প্র্যাকটিস করব, কারণ ভাষা জানার জন্য আপনাদের ভোকাবুলারি ছাড়া আপনারা এগোতে পারবেন না, ঠিক আছে? সেকেন্ড, জি প্র্যাকটিস অর কনভারসেশন। আপনি কনভারসেশন কনভারসেশন আপনার করতেই হবে, কারণ আপনি জিনিসগুলো পারেন, আজকে যে জিনিসগুলো করিয়েছি সেগুলো সব লিখতে দিলে একদম ফাটাই ফেলবেন, বাট বলতে গেলেই বুঝতে পারবেন যে কতটুকু আপনি পারেন, ঠিক আছে? সেকেন্ড হচ্ছে জি কনভারসেশন। থার্ড, হুইচ ইজ মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে প্রেজেন্টেশন। এভরি ক্লাসে আমাদের একটা করে টপিকস থাকবে প্রেজেন্টেশনে, সেটা সম্পর্কে যদি আপনি এই যে এতগুলো মানুষ আছে সবার সামনে যদি আপনি ইংলিশে যে কোনো টপিকসে 1 লাইন বলেন 2 লাইন বলেন, তাহলে আপনি কি 1-2 দিন গেলে কি নিজে থেকে 1-2 লাইন বলতে পারবেন না? মেনলি আমরা কিন্তু পারি, বলতে গেলে কি শাইনেস কাজ করে, যার কারণে আমরা কিন্তু বলি না। কিন্তু দিস ইজ দ্য প্ল্যাটফর্ম, এটা হচ্ছে এমন একটা প্ল্যাটফর্ম আপনি যেখানে শোনানোর মানুষ আছে এবং আপনাকে কারেকশন করে দেওয়ার অ্যাজ এ টিচার আমি আছি। মেনলি হয় কি আমরা পারি কি পারি না এটার জন্য কনফিউশন থাকি, অনেক সময় পারা জিনিসগুলো বলি না, কিন্তু যখন আপনি টিচার আছে এখানে আপনাকে আপনার নির্দ্বিধায় আপনি বলে যাবেন, টিচার আপনাকে কারেকশন করে দিবে। তো এইভাবেই কিন্তু আপনি জিনিসগুলো কন্টিনিউ করতে পারবেন। আচ্ছা, সবাই কি আমার কথা বুঝতে পারছেন নাকি নেটে প্রবলেম হচ্ছে? জি আপু শোনা যাচ্ছে। সবাই কি শুনতে পেরেছেন আমার কথা? হ্যাঁ পেরেছি। জি। আচ্ছা, ঠিক আছে। তাহলে আপনারা যদি আমার ক্লাসটা আচ্ছা আপনাদের দেখেন, যদি আমাদের ক্লাসটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আশা করছি নেক্সট ক্লাস আমাদের সোমবার, আপনাদের সেম আইডি সেম পাসওয়ার্ড থাকবে। নেক্সট ক্লাসটা আপনাদের হচ্ছে সোমবার 9টা থেকে। অবশ্যই এর আগে আপনারা আশা করছি যে আমাদের সাথে অ্যাডমিশন নিয়ে আমাদের সাথে জয়েন করবেন, এবং এই একটা ঘন্টা আপনি কিন্তু আমাদের টাকা অ্যামাউন্টটা কিন্তু খুব কমই, একদম সীমিত। এই অ্যামাউন্টটা কিন্তু আমরা কোনো না কোনো ভাবে ওয়েস্ট করি। এটা দিয়ে যদি আপনি একটু কাজে লাগান, যে আপনি 1টা ঘন্টা যদি আমাদের সাথে স্পেন্ড করে দেখেন, তাহলে দেখতে পারবেন যে কত ইজিলি ভাবে আপনি জিনিসগুলো শিখতে পাচ্ছেন, এবং ইংলিশটা যেটা আমাদের সবসময় একটা দুর্বলতা কাজ করে সেটা কিভাবে আপনি স্ট্রং করে ফেলতেছেন সেটা আপনারা কিন্তু খুব ইজিলি ভাবে বুঝতে পারবেন, ঠিক আছে? তো আপনাদের যদি ক্লাস ভালো লেগে থাকে অবশ্যই আশা করছি নেক্সট সোমবার আপনারা আমাদের সাথে জয়েন করবেন। আর কারো কিছু জানার আছে বা বলার আছে?
তাহলে বলতে পারেন। কারো কিছু জানার থাকলে বা বলার থাকলে অবশ্যই বলতে পারেন। এটা কোনো ক্লাস হবে? আপনাদের কারো কিছু জানার আছে বা বলার আছে তাহলে অবশ্যই বলতে পারেন বা জিজ্ঞেস করতে পারেন কিছু জানার থাকলে। আপনারা কি সবাই আমার কথা শুনতে পাচ্ছেন? জি আপু শোনা যাচ্ছে। কারো কোনো কোয়েশ্চেন আছে? ও, একজন জিজ্ঞেস করেছেন যে অ্যামাউন্টটা আমাদের অ্যাডমিশন ফি যখন আপনি অ্যাডমিশন নেবেন, অ্যাডমিশন নেওয়ার সময় আপনার 1000 পে করা লাগবে, এরপর নেক্সট মান্থে আপনার আর 500 পে করা লাগবে। আমাদের কোর্স ফি হচ্ছে 1500 টাকা। আমাদের 3 মাসের কোর্স, 36 ক্লাসেস, 3 মাসের কোর্স, 36 ক্লাসেস। তো এটার ফি হচ্ছে 1500 টাকা, যেটা প্রথম মাস মানে আপনি যখন অ্যাডমিশন নেবেন তখন 1000 টাকা পে করে অ্যাডমিশনটা নেবেন, এর পরের মাসে আপনি 500 টাকা পে করবেন। তো আজকের মতো তাহলে এতটুকুই থাক। কারো কিছু যদি জানার না থাকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ঠিক আছে, শুভরাত্রি। নেক্সট জি, ক্লাস আসসালামু আপনাদের আলাইকুম। সোমবার 9টা বাজে। ওয়ালাইকুম আসসালাম, শুভরাত্রি।